কৃষকদের প্রতি বঞ্চনার অভিযোগ নতুন কিছু নয়। ১০০ দিনের কাজ, কৃষকদের জমি সমস্যার সমাধান, ফসলের ন্যায্য দাম সহ মোট ১৩ দফা দাবিতে পথে বামেরা। শিলিগুড়ি মহকুমা পরিষদ অভিযান ও ডেপুটেশন কর্মসূচির আয়োজন করা হয় সারা ভারত কৃষক সভার পক্ষ থেকে। আমরা চাই ১০০ দিনের কাজ দ্রুত চালু হোক। ১০০ দিনের কাজ বন্ধ হওয়াতে হাজার হাজার ছেলে মেয়ে তরাই এলাকার, গ্রামীণ এলাকার, চা বাগান এলাকার ছেলে মেয়েরা বাইরে চলে যাচ্ছে পরিযায়ী শ্রমিক হয়ে কাজ করতে। দুর্বিষহ জীবন যন্ত্রণা নিয়ে তারা কাজ করতে হয় পরিবার পরিজন ছেড়ে। আমরা চাই ১০০ দিনের কাজ দ্রুত চালু হোক। মহকুমা পরিষদের দফতরের কাছে মিছিল পৌঁছতেই আটকে দেয় পুলিশ। পুলিশের সঙ্গে বাধে ধস্তাধস্তি। বাধা টপকে মহকুমা পরিষদের দফতরে ঢোকেন কৃষক সভার নেতৃত্বরা। বাম নেতা গৌতম ঘোষের কথায় সাধারণ খেটে খাওয়া মানুষের কথা কেউ ভাবে না। পুঁজিপতিদের আরও শক্তিশালী করার চেষ্টা চলছে। একই সঙ্গে বেপরোয়াভাবে নদীর বুক চিরে বালি পাথর উত্তোলনের বিরোধিতায় সরব হয়ে পুলিশের ভূমিকায় ক্ষোভ উগরে দেন বাম নেতা গৌতম ঘোষ। মেচি থেকে বালাসন ১০০ ফিট ডিপ হয়ে গেছে নদীগুলি, বেপরোয়াভাবে বালি পাথর উত্তোলনের মধ্য দিয়ে ছোট ট্র্যাক্টরওয়ালারা মার খাচ্ছে। ট্র্যাক্টরওয়ালারা যে গ্রামীণ এলাকার যে সাধারণ শ্রমজীবী মানুষ তারা যে বালি পাথর তোলে সেগুলিকে নেওয়া হচ্ছে না, যন্ত্রের সাহায্যে সেগুলি তুলে ডাম্পারে ক্র্যাশারের মাধ্যমে বড় বড় পয়সা পুঁজি, কর্পোরেট পুঁজি বিনিয়োগ হচ্ছে। গরিব মানুষ যারা বালি উত্তোলন করছে তারা কাজ পাচ্ছে না, যন্ত্র দিয়ে কাজ করিয়ে কর্পোরেট পুঁজির মুনাফা বৃদ্ধি করা হচ্ছে। এইগুলির প্রতিবাদে আজকে মহকুমা পরিষদ অভিযান। পুলিশের ভূমিকা দলদাসের ভূমিকা, মেরুদণ্ডহীন পুলিশ। এই পুলিশ অনুব্রত মণ্ডলরা মা বোন তুলে গালি দিলে তাদের কোনো ভ্রুক্ষেপ হয় না। দীর্ঘকাল ধরেই অবহেলিত কৃষকরা, তারা তাদের পরিশ্রমের সঠিক মূল্য ও স্বীকৃতি পায় না। বর্তমানে কেন্দ্র ও রাজ্যের তরফে উন্নয়নমূলক একাধিক পদক্ষেপ নিলেও সেই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন অনেকেই। কবে ঘুরবে ভাগ্যের চাকা, উত্তর অধরা। ক্যামেরায় সৌমেন্দু মজুমদারের সঙ্গে পার্থ প্রতিম দাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।